আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো যেহেতু এখন আমরা বিক্রমপুরে আছি, তো বিক্রমপুরের ঘরগুলো সব এইরকমই হয়, চোচালা বা ৩ তালা, দোতলা এরকম। তো এখন বিকেলের সময় আমরা একটু ঘুরতে বের হব। আর যেহেতু গ্রামে এসেছি, না ঘুরে তো আর পারি না। বিকেলে ঘোরার জন্য আমরা এখন চলে যাব বাড়ির খুব কাছেই একটা রেস্টুরেন্টে। তো এই তো চাহাত রেডি হয়ে বের হয়ে গেছে। আর একটু ফটোশ্যুট করে নিচ্ছে আর সবাই রেডি হচ্ছে, কারণ আজকে পরিবারের যেহেতু সবাই এসেছি আর ঘুরতেও আমরা সবাই একসাথেই বের হব। তাই ঘুরতে একসাথে বের হওয়ার জন্য সবাই রেডি হচ্ছে আর আমার মেয়ে আগেই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো আমরা এখন মানে যেখানে যাব সেখানে যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। তো এখানে আমরা সবাই সবার জন্য অপেক্ষা করতেছি। আর আমাদের কিছু সদস্য আগেই চলে গেছে। তারা সামনে ওয়েট করতেছে গাড়ির জন্য। কারণ একসাথে এতগুলো মানুষের গাড়ি তো আর পাওয়া যায় না। তো আস্তে একটা করে গাড়ি আসতেছে আর সবাই একটা করে গাড়িতে উঠতেছে। তো বাড়ির কাছে যদি থাকতো তাহলে আমরা হেঁটেই চলে যেতাম। আমাদের বাড়ি থেকে একটু দূরেই রেস্টুরেন্টটা। তাই আমরা সবাই অটোতে করেই যাচ্ছি। তো সবাই মোটামুটি একসাথে হওয়ার পর আমি সকল বাচ্চাদের একটা ক্লিক নিয়ে নিলাম। এগুলো সব আমাদের বাচ্চা-কাচ্চাগুলা সবগুলোই এখানে দাঁড়িয়ে আছে। আর কিছু আরও আছে, তারা ভিডিওর সামনে আসতে চাচ্ছে না। তো তারা সাইডে দাঁড়িয়ে আছে। তো সবাই একসাথে হলে আনন্দ লাগে অনেক। আর এগুলো তো আমাদের এই যে কিউটিরা সবসময় এনজয় করে। আর এই যে আমার মামুনিটা তো রাগ করেছে। তাকে কে যেন কি বলেছে। তো বাড়ির ছেলেরা সবসময় এগিয়েই থাকে। তারা গাড়ি পাচ্ছে না বলে হেঁটে সামনের দিকে যাচ্ছে। মানে দেখছি একটু সামনে গাড়ি পাই কিনা। তো আমাদের মেয়েরাও হেঁটে আসতেছে, কারণ সবাই একসাথে গাড়ি পায়নি। যারা গাড়ি পেয়েছে তারা আগে চলে গেছে। আর যারা এখনও গাড়ি পায়নি তারা আমরা আস্তে সামনের দিকে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার বোনের ২ টা ছেলে। আর এটা আরেকটা ভাইয়ের মেয়ে। তো আমরা গ্রামে আসলে সবাই একসাথেই ঘুরতে বের হই। কারণ একা ঘুরে কোনো মজা নাই। আর একা তো যার বাসায় ঘুরি। তো সবাই এখানে যেহেতু এসেছি আমরা সবাই একসাথেই ঘুরতে বের হব। তো তো অবশেষে আমরা গাড়ি পেয়ে গেলাম। এখন আমরা রেস্টুরেন্টে নেমে গেছি। তো প্রথমে আমরা চলে আসলাম আ এখানকার সবচাইতে বড় একটা রেস্টুরেন্ট। মানে এই দিকের অনুযায়ী এখানে অনেক, মানে এটাই অনেক বড় রেস্টুরেন্ট। কফি হাউস এটা। তো এক্সক্লুসিভ কফি হাউস। এখানে চলে আসছি। এখানে বাচ্চারা যখন দেখতেছে তখন বলতেছে এটা ভালো লাগে না। এর আগেও আরেকটা রেস্টুরেন্ট আমরা দেখে এসেছি। তারা ওইটাই পছন্দ করেছে। তো এই রেস্টুরেন্টটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তাই তাদেরকে নিয়ে এখানে চলে এসেছিলাম কফি খাওয়ার জন্য। চারপাশটা অনেক সুন্দর সিনারি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর গ্রামে রেস্টুরেন্টগুলো এরকমই হয়। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। আর অন্য রেস্টুরেন্টের ভিডিওটাও আমি একটু পরে আপলোড করে দেব। আর এখন এই পর্যন্ত এতটুকুই থাকুক, কারণ ভিডিও বেশি লং করা যাবে না। শর্টকাটের মধ্যে যতটুকুই পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।